আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব যে এখানে মুরগির হাড্ডি নিয়েছি। এই মুরগির হাড্ডি দিয়ে, এটা লাল মুরগির হাড্ডি, এই লাল মুরগির হাড্ডি দিয়ে আমি জালি কুমড়া রান্না করব। এখানে জালি কুমড়া কেটে নিয়েছি, সাথে একটু দেশি আলু দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে। তো সব কিছুই রেডি করে নিয়েছি, রান্নাটাও বসাই দিয়েছি। যে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি দারচিনি, কয়টা এলাচ ছেঁচে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটাটা ভেজে নিয়েছি তেলের সাথে। এখন পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা কষাই নেব। তো মশলাটা কষানো হয়েছে, এখন মুরগির হাড্ডিগুলো দিয়ে দিব, দিয়ে কষাই নেব। যেহেতু লাল মুরগির হাড্ডি সিদ্ধ হতে সময় লাগবে, তাই একটু পানি দিয়ে কষাই নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মুরগির হাড্ডিটা কষানো হয়েছে, আমি এখন এতে জালি কুমড়া আর আলু দিয়ে দিব। সবজিটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। নাড়াচাড়া দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আর একটু কষাই নেব। যেহেতু সবজিটা দিছি, এই জন্য কষাই নেব। তো কষানো হয়ে গেছে, হাড্ডি দিয়ে জালি কুমড়া আর আলু। সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানির সাথে। অল্প পরিমাণ এখন পানি দিয়ে দেব। পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো গরম পানিতেই দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
মাঝে মধ্যে একটা নাড়াচাড়া 2বার দিয়ে দিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে, কুমড়টাও সিদ্ধ হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া, তো রান্নাটা হয়ে গেছে। আমি এটা এখন বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নেব। তো রান্নাটা হয়ে গেছে, এই যে রান্না করলাম। তো আজকে রান্না করলাম মুরগির হাড্ডি দিয়ে জালি কুমড়া, সাথে দেশি আলু। তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও যে লাল মুরগির হাড্ডি দিয়ে রান্না করেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।